আসসালামু আলাইকুম সবাই রে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ঐতিহ্যবাহী বিশ্বনাথর একটা শিক্ষা প্রতিষ্ঠান সৈফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা দীর্ঘ 1 বছরের উপরে হয়ে গেছে। তো এই মাদ্রাসাত শুধু শুধু যে রামপুর হরিপুর রামাইশখর মানুষ লেখাপড়েন ই নাই, ই অত্র অঞ্চলের চতুর্দিকর মানসিকানো লেখাপড়া করেন। তার মাঝে আমরার বাওয়ানপুর মুসেদর ইবাই গোবিন্দপুর দনপুর বা সর্বশেষ আমরা সারা বাওয়ানপুরের মানুষ ইনো লেখাপড়া করেন। আর সৈফাগঞ্জের অধিকাংশ মানুষ একবারে সৈফাগঞ্জের মাদ্রাসা লাগি কম নাই, শিক্ষা গ্রহণের লাগি সৈফাগঞ্জ মাদ্রাসারে আমরা বাওয়ানপুর মুসেদরের মানুষে বাচ্চা নিছুন গিয়া। তো এর লাগি আমরা লেখাপড়ার সময় করছি। আপনারা দেখার আমার ফিসি একটা ব্রিজ, একটা কালভার্ট, যে কালভার্টর কোনো মা এবং বাপ নাই, যে মা এবং বাপ নাই। আমরা যে সময় লেখাপড়া করি সেম সময় একটা ব্রিজ হয়েছিল। আমরা সমর পরে ও ব্রিজটার তার একাকিত্ব জীবন হাঁটাইয়া ওই দেখা অবশেষে সে মৃত্যুবরণ করছে। তে আমরা লাগে সবচেয়ে সহজ হয় ওই যে দেখরা রাস্তা, ওই যে রাস্তা, আর ওই ধোকা প্রায় 200 ফুট 100 ফুট দূর হইল ব্রিজ। আর আগে আসিল 100 ফুট দূর হই, এবার করে সরকারে আরও 100 ফুট দূর হয়ে দিছেন গাঙ্গর মাঝখানো। বর্ষাকালও কিতা ওইগুলার জোয়ার যে সময় হয় তখন এগুলা কন্ট্রোল করা, পানি বন্ধ করা সম্ভব হয় না। তো এই যে ইঞ্জিনিয়ার, এই যে যারা নির্বাচনের লাগি পাগল হয়ে গেছে, এরা যদি এই নির্বাচনের লাগি পাগল না হইয়া এই যে কুমিরগুলা আছিল, এই কুমিরগুলারে যদি উৎখাত করতো, যারা যারা কুমির আছে, এই যে ইঞ্জিনিয়ার ডাকাইতরা, এরারে যদি প্রশ্নের সম্মুখীন করা হইতো, তাইলে এইরকম সংস্কারের নামে এরকম দুর্নীতি করতো না। মুক্তির বাজার যাইতে এই যে ব্রিজ দেওয়া হয়েছে, ব্রিজটা কি মুক্তির বাজার যাইতে আরও 100-200 ফুট যদি পশ্চিমে ব্রিজটা দেওয়া হইতো, তাইলে কিন্তু এখানে যে কৃষক সকল আছেন তারার গাছ ফাত দিয়া এই জায়গা এখানে বইরা দিলে এলানে, আর বাকি গেলা ব্রিজর সাইড ঠিক থাকি গেল। কিন্তু এমন এক জায়গার তারা ব্রিজ দিছেন দেহৌকা, ও হচ্ছে এক পিলার, ইবা এতে কোনো মা বাপ নাই। আর ইবা সরাসরি দিলাইছন মিরগাঁওর বাই দিয়ে মুখ করিয়া, ও মিরগাঁওর ইবাই দিয়ে কেউ যাইব নি জীবনে। আর এগুলা বাস্তবায়ন কোনদিন হইব, ইবা কোনদিন রাস্তা হইব তা হিসাব করিয়া 50 বছর বাদর হিসাব করিয়া কোনো ফায়দা আসেনি আপনারা হোক আছেন। এই ব্রিজটা যদি কেন না দিয়া, যদি একটু পশ্চিম দিকে দিয়া বাড়াইয়া দিত, আগুয়া দিত, তাইলে এই ব্রিজটা মানুষের খামল লাগতো, মানুষ আরও স্পেশালি ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা আগ্রহী হইতো। এখানে খালি মাদ্রাসার যাই না, আমরা এই বৃহত্তর একটা বাজার আছিল আজিগঞ্জ বাজার, মানে সৈফাগঞ্জ বাজার, যেটা এই বাজারে অনেক পুরানা বাজার, বাওয়ানপুর মুসেদর অত্র এলাকার মানুষ এই বাজারও যায়। কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে মানুষ যাইতে পারেন না। তা যাইতে পারেন না হয়তো বা সেও কম করিয়া সিটি উটি লেখা বা সবাই মিললে হয়তো একটা ব্রিজের আবেদন করছেন। কিন্তু ব্রিজ যে জায়গাত দিছেন, এই ব্রিজের কোনো মা বাপ নাই। ইগু এমন এক জায়গাত তারা বয়াইছেন যে এক জায়গা থেকে আরও জায়গার সংযোগ করাইতে অনেক খরচ, অনেক টাকার প্রয়োজন। একটা সময় তারা আর একটা ব্রিজ দিছিলা, ও যে আমি যেখানে খাড়া হয়ে আছি, যেখান থেকে পড়লে আর বাঁচবার উপায় নাই। তো এই ব্রিজ দিতে সময় আমরা লেখাপড়ার সময় করছি, ওই সময় আমরা আগে হাকম দিয়ে যাওয়া করতাম, তখন তারা আমরার প্রতি দয়া দেখাই একটা ব্রিজ দিছিলা। ই ব্রিজ দিলাইছিল আসমানুল খান উষা। ই ব্রিজও আমরা কোনোদিন এটা ব্যবহার করতাম পারছি না। ওলা সময়ের ব্যবধানে নষ্ট হইয়া বাঙ্গিয়া রিঙ্গিয়া একবারে গেল। ওই দৌগা এটা হনকু এখানোর বর্জ্য ইয়া দাঁড়াইছে, এখানে কোনো খামন নাই। তো এটা শুধুমাত্র সরকারও দোষ নাই, এটা কিছু স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার আছেন, এটা তারারও কিছু কাম আছে। চেয়ারম্যান মেম্বার বানাইন না, তারা গিয়া বউ লইয়া গিয়া ঘুরাইবার লাগে, ফেঁকাইবার লাগে। চেয়ারম্যান মেম্বার বানাইন খামও লাগবার লাগে, যে স্থানীয় যারা ইঞ্জিনিয়াররা আছে, যারা দূর থেকে ইঞ্জিনিয়ার হলি কেন আইন খাম করেন, তারারে খামও লাগাইতায়। তো তারা তো এই জায়গার এলাকার খবরান্তর হইতে পারেন না, তখন তারারে তুমি কিতা করতায়, রাস্তা দেখাইতায়। এখন তুমি মেম্বারে চেয়ারম্যান এখানার লগে মিল্লা টাকাতি করিয়া সাগরের মাঝখানে দিয়ে দিলাইলাই একটা ব্রিজ বানাইয়া।
ও যে ব্রিজ বানাইয়া দিলায় এগু কোনো এক পয়সার খামো লাগে না লাগবো জীবনে? আমার তো মনে হয় না এগু কোনোদিন এগু ব্রিজ হইব। আর ব্রিজ হইলেও ইবাই যে মাটি ঘুরাইয়া নিতে তো বহুত টেকার প্রয়োজন। তো এটা একটা সরু রাস্তা, এটা তো এমন রাস্তা না যে এটা বিশ্ব রোড হইব। এটা একটা এলাকার রাস্তা, এলাকার রাস্তার লাগিয়ে অত বড় ব্রিজ বানাইয়া গাঙ্গর মাঝখানি দিয়ে মিরগাউমকে দেওয়ার দরকার আছে নি? এটা তো ছোটো করে বানাইয়া একটু পশ্চিম দিকে বানাইয়া দিলে তো ফায়দা হয়ে গেল না। তে শুধু এরকম না, দেশে এরকম হাজার 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 দুর্নীতি আছে, এগুলারে আমরা নিরসন করতে হইব। টেকা খার যার জানি আমরা আর বাঙ্গা টেকা মাথার গাম ফাওয়া ফালাইবার টেকা এটা আমরার যার, বুঝলি? এটা মাইসর টেকা যান না, এটা আমরা ট্যাক্সর টেকা এই দেশের উন্নয়নের। উন্নয়ন হইতো উন্নয়নের জায়গাত, উন্নয়নের জায়গাত হইতো। ওইদিকে পশ্চিম দিকে আরো যারা 5 ফুট বাড়াইয়া দিলে, 200 ফুট জায়গা বাড়াইয়া দিলে ও ভাইদি এই ব্রিজটার সৌন্দর্যতা ফিরিয়া পাইত, তার পূর্ণতা পাইত। কিন্তু বুল একটা জায়গার মাঝে ব্রিজ এটা দিয়া বইতে আছে, ঠিক আছে? আপনি ওকে চাই ঠিক আছে।